হেরে যাওয়া বাবার ওপার থেকে এক শ্রাবণকাল ধেয়ে আসতে দেখি আমি। খুলে রাখা ঘড়ির মধ্যে দেখি বাকি থাকা ভাড়ার ছায়া ঘন, টাঙিয়ে রাখা পাঞ্জাবির গায়ে ওই ঝোলে ছেড়ে আসা ছোট পাড়ার শেষ রবীন্দ্র জয়ন্তী। এই ভাঙা ভাঙা বাবাকে জোড়া লাগাতে গিয়ে আরও এক শ্রাবণকাল পার হয় আমার। আমি ভেঙে চুরে একা বসে থাকি। আজকের কবিতার আড্ডাঘরে আপনাদের সকলকে স্বাগত। সাধারণত বর্ষাকাল চললে, বৃষ্টি পড়লে বর্ষারই কবিতা, বর্ষারই লেখা শোনাতে ইচ্ছে করে। আজও তেমনই কিছু লেখা বাছলাম, কিন্তু এই লেখা আমি সমক্ষে পড়িনি, কেননা এই সমস্ত লেখা এতই ব্যক্তিগত, এতই আন্তরিক যে সভায় বা সমক্ষে পড়তে আমার সংকোচ বা কুণ্ঠাই হয়েছে। কিন্তু যেহেতু আমার আর আপনাদের মধ্যে এই একটা বৈদ্যুতিন দেওয়াল আছে, তাই সেই সংকোচ কাটিয়ে, সেই দ্বিধা কাটিয়ে আজকে এই লেখাগুলো নিয়ে হাজির হয়েছি। এও বৃষ্টিরই লেখা, তবে বেশ খানিকটা অন্যরকম। এই কবিতাগুচ্ছের নাম বৃষ্টিতে বাবাকে বললাম। এরই কয়েকটি লেখা আজকে শোনাব। বৃষ্টিতে বাবাকে বললাম, ওই দেখুন ধান ক্ষেত এসে গেছে। কখনো আপনি বলিনি, আজ এই স্বপ্নে বৃষ্টির মধ্যে প্রথমবার। সামনে ঝাপসা আর ধোঁয়া ধোঁয়া ক্ষেত, ইলেকট্রিক পোস্টের টঙে লেগে ছেঁড়া মেঘ নেমে আসছে পাঞ্জাবিতে। পেছনে পেরিয়ে আসা শহর, ধর্মঘট, মিছিল, জীবন, বাবার খালি পা। একবার তুলতে দেখলাম নিচে নম্বর লেখা, ডাক্তারের স্কেচ পেনে, বডি থেকে মোছা হয়নি। বাবা পা রাখলেন খেতে, বৃষ্টির মধ্যে। কাঁচের ধান জলে ঝমঝম করে উঠল। বাবার ডাক, শস্য বেঁধার শব্দ একই। ওই একজনের শরীর ছিল খবর কাগজ দিয়ে তৈরি। হাসি হবে ক পয়েন্টের, কোঁচকানো ভ্রু কি সরবে আরও এক কলাম। এডিট পেজে জায়গা হবে না মন খারাপে। ওই এক বাবার শরীর, খবর কাগজ দিয়ে তৈরি। ওই এক শরীর, শ্রমিক বিক্ষোভের তালা পড়ে যাওয়া বুকে পিঠে কেবল অবসর। ওই এক কখনো কাঁধে হাত রেখেছে, কি বেজে উঠেছে ঝনঝন। আজ এই জন্মপার বৃষ্টিতে বাবাকে ভাসাতে এসে দেখি ছাপা হরফের স্রোত ভেসে যাচ্ছে জলে, তাদের কেউ আটকে রাখতে পারছে না। বাবা আমাকে কোনোদিন ধান ক্ষেত দেখাতে পারেনি। যতবারই যেতে গেছে সন্ধে নেমে এসেছে আগেই। বড়জোর নিয়ে গেছে সার্কাসে, বড়জোর চ্যাপলিনে হাত ধরে। এখন আমি বাবাকে দেখাতে এনেছি ধান। পায়ে ফোটা কুশ নিয়ে হেঁটে হেঁটে, হাতে বেঁধে থাকা স্বর নিয়ে গল্প করতে করতে, গলায় আটকে থাকা অপরাধ বোধ নিয়ে হাসতে হাসতে আমরা দুজন এসে দাঁড়িয়েছি সন্ধ্যের ধান খেতে। বৃষ্টিতে গলে যাচ্ছে জোকারের লাল হাসি, যাকে আমি দূর থেকে কাকতাড়ুয়া ভেবেছি এতদিন। একটা কারখানার মধ্যে বন্দি বাবা, ঘড়ি সারাচ্ছে। ছোট আলোর নিচে পিন দিয়ে ঠুকে ঠুকে দেখছে সময়। লোহার জানলা বন্ধ, লোহার দরজা বন্ধ। আমি এনেছি টিফিন বক্সে রুটি, বাঁধাকপির তরকারি। বাবা বলছে, এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, বলিসনি তো। সেই কবেকার মাঠ পেরোনো বৃষ্টি বাবার ঘড়িতে জল হয়ে বসে আছে, সারছে না। 38টা কবিতা আর 3টে ঘোড়া নিয়ে বেরিয়েছে বাবা, অথচ কিনে আনার কথা 250 পেঁয়াজ আর 2টো মোমবাতি। এখানে লোডশেডিং বড্ড। আর বাবা দোকানের দিকে যেতে যেতে চলে যাচ্ছে বৃষ্টির জঙ্গলে, চলে যাচ্ছে কবরখানার মাঠে, চলে যাচ্ছে পাটকলের জমি ছাড়িয়ে গ্রামের বাড়ির দিকে। একটা মোমবাতি আমাকে দিয়ে গেলে পারত।
আমি মারা যাবার সময়ে বাবা পাশে এসে দাঁড়াচ্ছে, শিওরে নয়, পাশে। বলছে, ফুলুরি খাবি, এনে দেবো। বাইরে বৃষ্টিতে মানুষের ভিড়, ফুলের দোকানে, তেলে ভাজার থেকে চায়ের আড্ডায়। বাবা ঠিক খবর পেয়ে ছুটে এসেছে, আমার মতো দেরি করে। ভিজলে বাবাকে আরো নিরুপায় দেখাতো, আরো অসহায়। মাইনে না পেয়ে বাড়ি ফেরার চেয়েও বেশি, লোকের তাগাদা পিঠে বয়ে ঘুরে বেড়ানোর চেয়েও বেশি, একটা লেখা কোথাও ছাপা না হওয়ার চেয়েও বেশি। নিরুপায় আর অসহায়। বৃষ্টির চেয়ে নির্মম বন্ধু আমি বাবার কাউকে দেখিনি। কুঞ্জ কুঞ্জ ছায়া ঘন বিথি, এই জায়গাটায় সুর লাগছে না আমার। পুজো এসে গেছে, বৃষ্টি ক্লান্ত রেলগাড়ির মতো থমকাতে চাইছে এবার। বাবা জামা কিনে, পুজোর বই কিনে ফিরতে পারছে না একদিনও, কেবল বৃষ্টির বাহানা দিচ্ছে। আমি জানতে চাইছি কোথায় বৃষ্টি হলো আজ। বাবা বলছে, ওই তো যেখানে জামার দোকান, ওখানে কি জল। বাবা বলছে, বই কিনতে যাব কি, হাঁটু জল দাঁড়িয়ে গেছে তো। আমাদের এখন সব রোদ দিয়ে বাঁধানো, পেরেক ঠুকে দাঁড় করানো শরতের মেঘ আমাদের। বাবার পকেটে চড়ে সেই সব অভাবের বৃষ্টি চলে গেছে। কলমের মুখ কখনো খুলে রাখবে না বলে বাবা বেরিয়ে গেল অফিসে। বাস ধরবে, তারপর ট্রাম ধরবে, তারপর হাঁটা। আমাদের ছোট বাড়ির জানলায় সেদিন কি বৃষ্টি, কি বৃষ্টি। জানলার গ্রিল লজ্জা পাচ্ছে এমন, কামিনী গাছের পাতা উড়ে যেতে চাইছে এমন, কিশোরী আমনকারের কাঁচা ঘুম ভেঙে যাচ্ছে এমন। আমি খেয়াল করিনি বাবা, ওই বৃষ্টির দিনে আমি মনে রাখিনি সে কথা। এত বছর ধরে খুলে রাখা কলম থেকে সমস্ত শব্দ বেরিয়ে ধুয়ে চলে গেল আমার, দেখো, জানতেই পারলাম না। কবিতা এনে শোনাতো বাবা, দেখতো কিছু হয়েছে কিনা। আমি তখন শক্তি ভাস্কর, আমি তখন জয় মৃদুল, আমি তখন রুমি খায়াম। বাবাকে ফিরিয়ে দিয়েছি বৃষ্টিতে, কবিতার খাতা শুদ্ধ। বাবা ভিজে ভিজে নামতে নামতে রাস্তা হয়ে গেছে কখন, অপেক্ষায়। আমি বলিনি কিছু। এই যেমন আজ ভিজতে ভিজতে এতগুলো কবিতার বই নিয়ে দাঁড়িয়ে আছি আমি। লোক চলে যাচ্ছে, জন চলে যাচ্ছে, কেমন হয়েছে জানতে চাইছি। বাবা কিচ্ছু বলছে না। অফিস থেকে নিয়ে আসা কার্বন পেপারের গন্ধে ভরে থাকতো ঘর। গানের রিভিউ, নাটকের রিপোর্টিং, সব লেখার ছায়া নীল হয়ে নেমে আসতো নিচের কাগজে। বাবা সব কপি রেখে দিত। এখন শ্রাবণের শেষ দিকে ওরকম নীল হয়ে এলে আকাশ, আমি ভাবি পেতে রাখা কার্বন কাগজ, বাবা আর আমার মাঝখানে। বাবার ব্যর্থতা ছিল মেঘ মেঘ রঙের পাঞ্জাবি, তার বুক পকেটে পেন, গলার কাছে ঝিনুকের বোতাম, ছিল আশ্চর্য বর্ষাকাল। বিষণ্ণ হতে চাওয়া একজন মানুষ কেবল বাজারের দিকে চলে গেল বৃষ্টি কিনবে বলে। থলে হাতে ফিরে এলো চিঠি নিয়ে, অভিমান নিয়ে। আমরা থলে ছাড়া কিছু দেখতেই পেলাম না কোনোদিন। আজ এই অবধি থাক, আবার দেখা হবে।